আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ইফতারে চিকেন ফ্রাই রেসিপিটা আমরা কম বেশি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর আজকে আমি আপনাদের সাথে সিক্রেট একটা মশলা দিয়ে এই চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজা আর জুসি হবে ভেতরে। আর এটা যে কত সহজে কয়েক মিনিটে জাস্ট বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আমি খুবই সহজ করে দেখিয়েছি, আপনারা সবাই পারবেন। এখানে 5টা লেগ পিস নিয়েছি। এই 5টা লেগ পিসের জন্য আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। সবগুলোর পরিমাণগুলো ঠিক রাখবেন। এবার আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়েছি। 2 টেবিল চামচের মতো সয়া সস আর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। আর এদিকে আমি যে চিকেন যে ম্যাগির মশলাটা আছে সেটা থেকে অল্প একটু ব্যবহার করব। এটা না থাকলে চিকেন মশলা দিতে পারেন, সমস্যা নেই। এবার এটা দিয়ে দিচ্ছি, আর এটা দিলে স্বাদ কিন্তু অনেক ভালো আসে। 1 চা চামচ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম আমরা যে এই চিকেনের মধ্যে কাট দিয়ে নিয়েছি মাঝখান থেকে, এগুলোর মধ্যেও ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। চিকেনটাকে একটা সাইডে রেখে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আচ্ছা, এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার না। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি লবণটা দেব, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে ক্রাম্বল তৈরি করে নেব। অল্প অল্প পানি মিক্স করে এরকম নেড়ে নিলেই কিন্তু এরকম লম্বা লম্বা লাচ্ছাদার ময়দা হয়ে যাবে। সেটাকে একটা ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নিতে হবে। এবার এটাকে ছেঁকে একটা সাইডে রেখে দেব। আর এই যে নিচে যে ময়দাগুলো পড়েছে গুঁড়িগুলো, সেগুলোর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিব। এই যে এখন যে দেখলেন যে আমরা ময়দার একটা লাচ্ছার মতো তৈরি করলাম, এর কারণে কিন্তু আপনার সময়টা অনেকটা বেঁচে যাবে। তো এখানে আমি একটা করে চিকেন নিব, আর সেই ব্যাটারটার মধ্যে ডিপ করে তারপর সেই ময়দার লাচ্ছাগুলোর মধ্যে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে সব চারোদিকে লেগে যায়। আর অনেকে দেখবেন এটাকে একবার ময়দার মধ্যে চুবিয়ে তারপর পানির মধ্যে ডিপ করতে হয়, তারপর ডিমের মধ্যে। তো সেই ঝামেলা কিন্তু হবে না, এটা খুবই ইজি। কয়েক মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন। এখন সবগুলো একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, নয়তো উপরে যে কোটিংটা করেছি সেটা কিন্তু খুলে আসবে। আর এই চিকেনগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালো করে একটু ভেজে নেব, এপিট ওপিট করে একটু ব্রাউন করে ভাজবো। এতে করে উপরের কোটিংটা অনেকটা মচমচে হবে। আর চিকেন যদি অল্প আঁচে ভাজেন, বেশি কম আঁচে দেন, তাহলে কিন্তু চিকেনের ভিতরের যে সফটনেসটা আর ভেতরের যে জুসিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, এরকম হালকা ব্রাউন করে তারপর এগুলোকে নামিয়ে নিতে হবে। এটা আমাদের চিকেন ফ্রাই একদম রেডি। ভিতরে কতটা জুসিনেস হয়েছে সেটা আমি দেখিয়ে দেব। আর দেখে বোঝা যাচ্ছে উপরের যে কোটিংটা সেটা কতটা ক্রিস্পি হয়েছে। ইফতারের আগে 20 মিনিট আগে যদি আপনি এই প্রিপারেশনটা ধরেন, তাহলে 20 মিনিটের মধ্যেই দেখবেন এই চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর বানানোর পর জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না, কারণ নামাজ আগে, সবকিছু সবার পরে। আল্লাহ হাফেজ।